জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। আজ শুভ জন্মাষ্টমী। আজ আপনারা যদি ভগবানের ব্রত উপবাস করতে নাও পারেন, আমিষ আহার করবেন না, নিরামিষ খেয়ে অন্তত একবার হলেও ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন। এইভাবে ব্রত কথা নিজে পড়বেন, নিজে কানে শুনবেন। যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেক সদস্যকে ব্রত কথা পাঠ করে শোনান। সবাই একসঙ্গে বসে ব্রত কথা শ্রবণ করুন। আজ এই শুভ জন্মাষ্টমীর দিন ভগবানের কৃপা লাভ করতে গেলে এইটুকু করতেই হবে। তাহলে ভগবানের কৃপায় সুখ সমৃদ্ধি আসবে গৃহে। আর এই শুভ জন্মাষ্টমীর দিন যদি জন্মাষ্টমী ব্রত পালন করে কেউ ব্রত কথা পাঠ করে বা শ্রবণ করে, তাহলে তার নিজের অজান্তে যে পাপগুলো হয়ে গেছে সেই পাপের হাত থেকে মুক্তি পাবে। আমি আজকে ব্রত কথা পাঠ করছি, আপনারা শুনুন। আর একটি লাইক অবশ্যই করুন। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য, ধর্মীয় আলোচনা নিয়ে আসছি। আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি ব্রত কথা পাঠ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপরাজ কন বশিষ্ঠ মণিপতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শোনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো পানি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তব হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ। কিবা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস অন্য নহে হতে। দৈবকী উদরে জন্মগ্রহণ করিয়া, পৃথিবীতে দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগ মায়া ব্রজে জন্ম লন।
অতঃপর ভগবান কন বাসুদেবে, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগ মায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন, মৃদু মন্দ বৃষ্টি ধারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্ব রূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পরি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুল যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিয়া জল আসিল কমিয়া, শিবারূপ পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা ও পুত্রকন্যা কিছু না বুঝেছে, জানে কোন দেবী রূপ জনম লোভেছে। যোগ মায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগ মায়া প্রভাবে পুনবন্ধ ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বাসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকী করে বন্ধন মোচন। তৎপর কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো আপনার গুণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরোগ শরীরে থাকুন। আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি হোক।